ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত একটি অধ্যায় হল শিয়া ও সুন্নি বিভাজনের সূচনা। এই বিভক্তির মূল উৎস ছিল রাজনৈতিক, তবে সময়ের সাথে তা ধর্মীয় রূপ লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রশ্ন ওঠে, কে হবেন তার উত্তরসূরি। সুন্নি মুসলমানদের মতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করা সঠিক সিদ্ধান্ত ছিল। অন্যদিকে শিয়া মুসলমানরা বিশ্বাস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ইমাম আলী আলাইহিস সালামকে উত্তরসূরি হিসেবে মনোনীত করেছিলেন, বিশেষ করে গাদিরে খুমের ঘটনার ভিত্তিতে। এই থেকেই গড়ে ওঠে শিয়া চিন্তাধারার বীজ। শিয়া সম্প্রদায়ের আবেগ, সংস্কৃতি ও ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে এক হৃদয়বিদারক ঘটনার সাথে, কারবালার যুদ্ধ। 680 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার পরিবারকে ইয়াজিদের সৈন্যরা কারবালায় নির্মমভাবে হত্যা করে। ইমাম হুসাইনের শাহাদাত শুধু একটি পরিবারকে নিধনের কাহিনী নয়, এটি প্রতিকারের, ন্যায়ের এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক প্রতীক। এই ঘটনার স্মরণে প্রতি বছর আশুরার দিনে শিয়া সম্প্রদায় শোক পালন করে, শোক মিছিল করে এবং ইমাম হুসাইনের আত্মত্যাগকে শ্রদ্ধা জানায়। শিয়া মতবাদ বিভিন্ন উপদলে বিভক্ত। এদের মধ্যে সবচেয়ে বড় উপদল হল ইসনা আশারি বা 12ভার্স, যারা 12 জন ইমামের ওপর বিশ্বাস রাখে। এরপর রয়েছে ইসমাইলি, যারা সপ্তম ইমাম ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় বিশ্বাসী। আরও আছে জাইদি শিয়া, যারা মূলত ইয়েমেন অঞ্চলে বিস্তৃত। শিয়া ধর্মবিশ্বাসে ইমামত একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা মনে করেন ইমামগণ শুধু রাজনৈতিক নেতা নন, বরং তারা নির্দোষ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত এবং গোপন জ্ঞানে পরিপূর্ণ। এই বিশ্বাসই শিয়াদের আকীদাকে সুন্নিদের থেকে আলাদা করেছে। আজকের পৃথিবীতে প্রায় 20-25 কোটি মুসলমান শিয়া মতবাদ অনুসরণ করেন। সবচেয়ে বড় শিয়া জনসংখ্যা রয়েছে ইরানে, যেখানে শিয়া ইসলাম রাষ্ট্রধর্ম। ইরাক, আজারবাইজান, বাহরাইন, লেবানন, ইয়েমেনেও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া জনগোষ্ঠী। এছাড়া ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং সিরিয়াতেও শিয়াদের উপস্থিতি রয়েছে। ইমাম হুসাইনের কবরস্থান কারবালা আজ বিশ্বজুড়ে শিয়াদের জন্য একটি পবিত্র স্থান। প্রতি বছর লক্ষ লক্ষ শিয়া মুসলমান সেখানে আরবাইন তীর্থযাত্রায় অংশ নেন। শিয়া সম্প্রদায় শুধু ধর্মীয় পরিচয়ে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতায় তারা একটি গুরুত্বপূর্ণ শক্তি। ইরান একটি শিয়া প্রধান রাষ্ট্র। 1979 সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে শিয়া রাজনৈতিক তত্ত্ব প্রতিষ্ঠা করে। শিয়া সম্প্রদায়কে নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। অনেকে মনে করে তারা ভিন্ন ধর্মের অনুসারী, যা সম্পূর্ণ ভুল। তারা কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত, রোজা সবকিছুরই অনুসারী, যদিও কিছু ভিন্নমত বিদ্যমান। মুসলিম উম্মার মধ্যে বিভাজনের চেয়ে ঐক্য বেশি জরুরি। শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায় যদি পরস্পরকে শ্রদ্ধার চোখে দেখে, তাহলে ইসলামী দুনিয়ায় একতা ও শান্তি ফিরিয়ে আনা সম্ভব। আমাদের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, বিভাজন নয় বরং সহাবস্থানের পথে হাঁটা। শিয়া সুন্নি বিভাজন ইসলামের ইতিহাসের এক গভীর ও জটিল অধ্যায়। কিন্তু এই বিভাজন যেন পরস্পর বিরোধ ও ঘৃণার কারণ না হয়। আসুন একে অপরকে জানি, বুঝি এবং শ্রদ্ধা করি, কারণ আমরা সবাই একই কুরআনের অনুসারী, একই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায় একটি বৃহৎ মুসলিম জনগোষ্ঠী, যাদের ইতিহাস, বিশ্বাস ও অবদান জানা ও বোঝা আমাদের সকলের দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন।